ओं गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओं नमः भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता यथायथ गीता अथ षष्ठ अध्याय श्लोक नम्बर 35। असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तो कौन्तेय वैराग्येन च गृह्यते। परमेश्वर भगवान बोललेन, हे महाबाहो, मन जे दुर्दमनीय ओ चंचल ताते कोनो सन्देह नेই, किन्तु कौन्तेय क्रमश अभ्यास ओ वैराग्येर द्वारा मन के बशीभूत करा যায়। महान कार्ये प्रयत्नशील अर्थात महाबाहो अर्जुन मन निस्संदेह चंचल एवं एके बश करा अति कठिन, परंतु कौन्तेय मन अभ्यास और वैराग्य द्वारा बशीभूत करा যায়। जेखाने चित्त नियुक्त करते हबे सेखाने स्थिर करबार जन्य बार बार प्रयत्न कराके अभ्यास बोले एवं देखाशोना विषयबस्तु थेके संसार अथवा स्वर्गादि भोगगुलिते एरकम जे देखाशोना विषयबस्तु थेके राग अर्थात आसक्तिर त्याग वैराग्य। श्रीकृष्ण बोलेছেন যে মনকে বশীভূত করা কঠিন, কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা একে বশ করা যায়, অসম্ভব নয়। অবাধ্য মনকে সংযত করার কাঠিন্যের কথা যে অর্জুন ব্যক্ত করেছিলেন ভগবান তা স্বীকার করেছেন, কিন্তু সেই সঙ্গে ভগবান এটিও জানিয়ে দিলেন যে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তা করা সম্ভব। সেই অভ্যাসটিকে বর্তমান যুগে সেই অভ্যাসটি কি না, বর্তমান যুগে তীর্থবাস, পরমাত্মার ধ্যান, মন ও ইন্দ্রিয়গুলির নিগ্রহ, ব্রহ্মচর্য পালন, একাকী অবস্থান ইত্যাদি কঠোর বিধিনিষেধ পালন করা সম্ভব নয়। তবে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করবার ফলে নববিধা ভগবত ভক্তির সাধন হয়ে থাকে। এই ভগবত ভক্তির প্রথম ও প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ করা। মনকে সমস্ত ভ্রান্তি ও অনর্থ থেকে শুদ্ধ করবার জন্য এটি একটি অতি শক্তিশালী পন্থা। কৃষ্ণ কথা যত বেশি শ্রবণ করা যায় মন ততই প্রলুব্ধ হয়ে কৃষ্ণ বিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয়। কৃষ্ণ ভক্তির প্রতিকূল কার্যকলাপ থেকে মনকে অনাসক্ত করবার ফলে সহজেই বৈরাগ্যের শিক্ষালাভ করা যায়। বৈরাগ্য মানে হচ্ছে জড় বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভগবানের প্রতি আসক্তি। কৃষ্ণ লীলায় মনকে আসক্ত করার থেকে নির্বিশেষ বৈরাগ্য অনেক বেশি কঠিন। বস্তুত কৃষ্ণ লীলার প্রতি আসক্তি খুবই সহজ সাধ্য, কারণ কৃষ্ণ কথা শ্রবণ করা মাত্রই শ্রোতা তার প্রতি অনুরক্ত হয়। এই আসক্তিকে বলা হয় পরেশানুভব বা পারমার্থিক তৃপ্তি। এই অনুভূতি অনেকটা ক্ষুধার্ত ব্যক্তির প্রতি গ্রাসে গ্রাসে ক্ষুণ্ণিবৃত্তির তৃপ্তির মতো। ক্ষুধার সময় যতই ভোজন করা হয় ততই তৃপ্তি ও শক্তি অনুভূত হয়। ঠিক তেমনি ভক্তির প্রভাবে মন বিষয়াসক্তি থেকে মুক্ত হবার ফলে এক অপ্রাকৃত তৃপ্তি অনুভূত হয়। এই পদ্ধতি অনেকটা সুদক্ষ চিকিৎসা এবং উপযুক্ত আহারের দ্বারা রোগ নিরাময় করবার মতো। ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা
শ্রবণ করা হচ্ছে উন্মত্ত মনের সুদক্ষ চিকিৎসা এবং কৃষ্ণ প্রসাদ হচ্ছে ভবরোগ নিরাময়ের উপযুক্ত পথ্য। কৃষ্ণ ভাবনামৃতের পন্থাই হল এই চিকিৎসা। শ্লোক নাম্বার 36। অসংযত আত্মানা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতি বসৎমানা তু যতোতা শক্য বাপ্তুমুপায়ত। যে ব্যক্তি চিত্ত অসংযত তার পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু সংযত চিত্তে যথার্থ উপায় অবলম্বনপূর্বক সচেষ্ট ব্যক্তি অবশ্যই সিদ্ধি লাভ করেন, সেটি আমার অভিমত। অর্জুন যে পুরুষ মনকে বশে করে নাই তার পক্ষে যোগ দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সবশ সেই প্রযত্নশীল পুরুষ যোগ লাভ করতে পারেন, এই আমার অভিমত। যত কঠিন তুমি মনে করছো তত কঠিন নয়, অতএব একে কঠিন মনে করে ত্যাগ করে দিও না, প্রযত্নপূর্বক এই যোগ লাভ করো, কারণ মন বশীভূত হলেই যোগ সম্ভব। এটা ভগবান অর্জুনকে বললেন। পরমেশ্বর ভগবান জানিয়ে দিচ্ছেন যে জড় বিষয় থেকে মনকে অনাসক্ত করবার যথার্থ চিকিৎসা গ্রহণ করলে কখনোই আত্ম উপলব্ধি লাভে সফল হওয়া যায় না। মনকে সুখ ভোগে নিয়োজিত রেখে যোগের অনুশীলন করাটা জল ঢেলে আগুন জ্বালাবার চেষ্টার সামিল। মনকে সংযত না করে যোগ অনুশীলন করাটা সময়ের অপচয় মাত্র। এই ধরনের লোক দেখানো যোগ সাধনা হয়তো জাগতিক বিচারে অর্থ উপার্জনের জন্য একটি ভালো উপায় হতে পারে, কিন্তু পরমার্থ সাধনের ব্যাপারে তা সম্পূর্ণ নিরর্থক। তাই নিরন্তর ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত করে মনকে অবশ্যই সংযত করা উচিত। কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত সেবায় নিয়োজিত না হলে মনকে কখনো সংযত করা যায় না। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত পৃথকভাবে প্রচেষ্টা না করেই অনায়াসে যোগ সাধনার সমস্ত ফল লাভ করেন, কিন্তু কৃষ্ণ ভাবনাময় না হয়ে যোগ অনুশীলনকারী কখনোই তার যোগ সাধনায় সিদ্ধি লাভ করতে পারে না। শ্লোক নাম্বার 37। অযতি শ্রদ্ধয়োপেত যোগোচ্চালিত মানস অপ্রাপ্য যোগ সিদ্ধিং কাং গতি কৃষ্ণ গচ্ছতি। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে যুক্ত থাকার পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে অসমর্থ হন, সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হয়? হে কৃষ্ণ, যোগ করতে করতে যদি কোনো ব্যক্তি মন বিচলিত হয়, যদ্যপি তিনি এখনো শ্রদ্ধাবান, তথাপি এরূপ ব্যক্তি ভগবৎ সিদ্ধি লাভ না করে কোন গতি পেয়ে থাকেন? এটা অর্জুন জিজ্ঞাসা করল ভগবানকে। তাৎপর্য কি না, ভগবদ গীতাতে আত্ম উপলব্ধির পন্থা বা যোগের কথা বর্ণনা করা হয়েছে। এই জড়দেহটি যে জীবের স্বরূপ নয়, কিন্তু সে তার থেকে পৃথক আত্মা এবং সচ্চিদানন্দময় জীবনেই তার আনন্দ নিহিত আছে। সেই জ্ঞানই হল
আত্মোপলব্ধির মূলনীতি এই স্বরূপ অপ্রাকৃত, তা জড়দেহ ও মনের অতীত। জ্ঞানযোগ, অষ্টাঙ্গযোগ অথবা ভক্তিযোগের মাধ্যমে এই আত্মোপলব্ধির অন্বেষণ করতে হয়। সবকটি পন্থাতেই অনুশীলনকারীকে জানতে হয় জীবের স্বরূপ কী, তাই তার সঙ্গে ভগবানের কি সম্পর্ক এবং কিভাবে ভগবানের সাথে সেই সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা করে কৃষ্ণ ভাবনার সর্বোচ্চ সিদ্ধির স্তর লাভ করা যায়। এই তিনটি পথের যে কোনো একটিকে অবলম্বন করলে এক সময় না এক সময় গন্তব্যস্থলে পৌঁছানো যায়। ভগবদ্গীতার 2য় অধ্যায়ে ভগবান এই বিষয়ে আশ্বাস দিয়ে বলেছেন যে পরমার্থ সাধনের পথে স্বল্প প্রচেষ্টাও জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার এক মহান আশা প্রদান করে থাকে। এই তিনটি পন্থার মধ্যে ভক্তিযোগী এই যুগের পক্ষে সর্বাপেক্ষা উপযোগী, কারণ ভগবানকে জানবার জন্য এটিই সবচেয়ে সহজ পথ। মন থেকে সমস্ত সংশয় দূর করবার জন্য অর্জুন আবার ভগবানকে তার পূর্বের উক্তির বিষয়ে জিজ্ঞাসা করেছেন। যথেষ্ট নিষ্ঠার সঙ্গে আমরা আত্মোপলব্ধির পন্থা অবলম্বন করতে পারি, কিন্তু জ্ঞানযোগ ও অষ্টাঙ্গ যোগের পন্থা সাধারণত এই যুগে অত্যন্ত কঠিন। তাই ঐকান্তিক চেষ্টা থাকলেও নানা কারণে পদস্খলন হতে পারে। প্রথমত, কেউ হয়তো যথেষ্ট গুরুত্বের সঙ্গে পন্থাটি অনুশীলন নাও করতে পারে। পরমার্থ সাধনে ব্রতী হওয়া মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করারই সামিল। অতএব কেউ যখন জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে, তখন মায়া বা জড় প্রকৃতি তাকে নানাভাবে প্রলোভিত করে পরাভূত করবার চেষ্টা করে। বদ্ধজীব এমনিতেই জড় প্রকৃতি দ্বারা মুগ্ধ হয়ে আছে এবং পরমার্থ সাধন করবার সময় তার পুনরায় প্রলোভিত হবার সম্ভাবনা থাকে। একে বলা হয় যোগচলিত মানস, যোগের পথ থেকে ভ্রষ্ট হয়ে পড়া। এইভাবে যোগভ্রষ্ট হয়ে পড়লে তার পরিণাম কি হয় তা জানবার জন্য অর্জুন উৎসুক হয়েছেন। এই প্রসঙ্গে তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, শ্লোক নাম্বার 38, কচ্ছিন্ন ভয় বিভ্রষ্টচ্ছিন্ন ভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহো বিমূঢ় ব্রহ্মণ পথি। হে মহাবাহু কৃষ্ণ, যোগভ্রষ্ট ব্যক্তি ব্রহ্মলাভের পথে বিমূঢ় হয়ে পারমার্থিক ও জাগতিক উভয়ভাবেই ব্যর্থতার কারণে আশ্রয়হীন হওয়ার ফলে এক ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে না? জিজ্ঞাসা করলেন। বলছেন মহাবাহু শ্রীকৃষ্ণ, ভগবান প্রাপ্তির মার্গ থেকে মানে রাস্তা থেকে বিচলিত সেই মহতী ব্যক্তি ছিন্ন ভিন্ন মেঘের ন্যায় উভয় দিক থেকে নষ্টভ্রষ্ট হয়ে যায় নাকি? এক খণ্ড মেঘ বর্ষাও দিতে পারে না, আবার বড় মেঘের সঙ্গে মিশতেও পারে না, বরং দেখতে দেখতে হাওয়ায় বিলুপ্ত হয়ে যায়। সেইরূপ শিথিল প্রযত্নশীল কিছুকাল সাধনা করে স্থগিত করে দিলে তিনি নষ্ট হয়ে যান কি? তিনি আপনার সঙ্গে একীভূত হতে পারে না এবং ভোগগুলিও ভোগ করতে পারে না, তাহলে তার গতি কি হয়? তাৎপর্য, দুটি পথ ধরে অগ্রসর হওয়া যায়। যারা বিষয়াসক্ত তারা পরমার্থ নিয়ে মাথা ঘামায় না, তাই তারা
অর্থনৈতিক উন্নতি সাধন করে জড় বিষয় ভোগ করতে অথবা যথাচিত কর্ম অনুষ্ঠান করার মাধ্যমে উচ্চলোকে উত্তীর্ণ হওয়ার বিষয়ে অধিক উৎসাহী। কেউ যখন পারমার্থিক পথ অবলম্বন করে তখন তাকে সব রকম বৈষয়িক কর্ম পরিত্যাগ করতে হয় এবং সব রকম তথাকথিত জড়সুখ ভোগ পরিত্যাগ করতে হয়। তাই পরমার্থ সাধনে সাধক যদি সফল না হন তখন আপাত দৃষ্টিতে মনে হয় তিনি দুই দিকই হারালেন। তিনি জড়সুখ ভোগ করতে পারলেন না, আবার পারমার্থিক সিদ্ধিও করতে পারলেন না। তার সব দিক থেকেই তার লস হলো। তিনি যেন বায়ুতাড়িত মেঘের মতোই ছন্ন ছাড়া। আকাশে অনেক সময় এক টুকরো মেঘ একটি ছোট্ট মেঘ থেকে ছিন্ন হয়ে একটি বড় মেঘের সঙ্গে যুক্ত হয়, কিন্তু সে যদি সেই বড় মেঘটির সঙ্গে যুক্ত হতে না পারে তাহলে সে বায়ুর দ্বারা তাড়িত হয়ে অসীম আকাশে হারিয়ে বিলীন হয়ে যায়। ব্রহ্মাণ্য পথি কথাটির অর্থ পরমার্থ সাধনের পথ, যা অনুশীলন করার পরে উপলব্ধি হয় যে জীবের প্রকৃত স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা। সেই আত্মা সেই পরমেশ্বর ভগবানের অংশ, যিনি ব্রহ্ম পরমাত্মা ও ভগবান রূপে নিজেকে প্রকাশ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্বের পূর্ণ প্রকাশ। তাই তার চরণে যিনি প্রপত্তি করেছেন তিনি সার্থক পরমার্থবাদী। ব্রহ্ম ও পরমাত্মা উপলব্ধির মাধ্যমে এই পরমলোকে পৌঁছাতে গেলে বহু বহু জন্মের প্রচেষ্টার ফলেই তা সম্ভব হতে পারে। বহুনাং জন্মানামন্তে। তাই পরমার্থ সাধনের সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত, যা প্রত্যক্ষ ও প্রকৃষ্ট পন্থা। আজ আমরা এই পর্যন্তই বিশ্রাম রাখি। আগামী দিনে ৩৯ নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।